আজকের ভিডিওটা তাদের জন্য যারা বলে আমি বাড়ির কোনো কাজ করি। আর এই কথাটা যারা যারা বলে তাদের মধ্যে 100% লোকের মধ্যে 50% ঠিক বলে আর 50% বলে আমি কাজ করি, কিন্তু হ্যাঁ সেই লেভেলের করি না যতটা করা উচিত। আমার যতটা করা উচিত আমি ততটাই করি। এবার কেউ যদি আমার কাছ থেকে এর থেকে বেশি এক্সপেকটেশন রাখে সেটা তার প্রবলেম, আমার নয়। তো মোরাল অফ দ্য স্টোরি কি, আমি আমার নিজের মুডের উপর ডিপেন্ড, অন্য কারোর কথার উপর নয়। দিন পরেই বাপ্পা আমার বাড়ি আসতে চলেছে, তাই আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি কোনো দিক থেকে কোনো ডিউটি রাখবো না। সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম করতে বসে গেছি। ঘরের পাখাটা পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে ঘরের যে ঝাড়টা আছে ওই ঝাড়ের সব কাজগুলোকে একটা একটা করে পরিষ্কার করার পর তাকে দেখতে ঠিক এইরকম লাগছে। বেসিক্যালি এই ঘরের এই সমস্ত কাজকর্ম আমার বাবাই করে, আমি শুধু তাকে সাপোর্ট। আর এখন বাবার কাজের চাপ প্রচুর, তাই বাবাকে আর বেশি চাপ না দিয়ে আমি নিজের কাজ নিজেই করে দিই। প্রত্যেকবার বুঝে আমি লেফট সাইডে করি, আর এবারে ডিসিশনটা একটু সকাল দিয়ে কাজ করতে করতে আমার সেই লেভেলের খিদে পেয়ে গেছে, তাই আমার অনেকদিন ধরে ইচ্ছে করছিল রাইস আর মাংস খেতে। ইচ্ছে মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে বাজে 3:45। আমার ঘরের অবস্থা এখনো এইরকম, কখন কমপ্লিট হবে আমরা সত্যি কেউ জানে। এত কাজ আমি এর আগে কোনোদিনও করেছি কিনা আমার মনে নেই। ব্রেকফাস্ট খেয়ে শুরু করেছি আর এখন 4:30 বাজে। এদিকে আমার যা যা গোছানোর পরে আমি মনোমাকে বললাম ঘরটা একটুখানি মুছে দো, ও সেই কথা মতন শুরু করলো। আর লাস্ট অবশেষে পেলাম একটা কফি খেয়ে এনার্জি নিয়ে আরো বাদবাকি যা কাজ ছিল কমপ্লিট করার পর এখন আমার রুমের অবস্থা এরকম। সরি, রুম না, ডাইনিং। এবার দেখাবো আমি আমার রুমের অবস্থা। অনেকদিন আগেই মনোমা আমার কাছে বায়না করেছিল ওর একটা এরকম সানফ্লাওয়ার দরকার। ফাইনালি আমি ওর বায়না পূরণ করে দিয়েছি। আর এবার আমরা ভেবেছি আমাদের রুমটার কিছু একটু চেঞ্জ করবো, কিন্তু এখন না, একটু সময় লাগবে, কিন্তু রুমটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবো। আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।